এই যে রাত বিরেতে বেরোই না, অসুখ হলে কি করব, ঝড় বৃষ্টি হলে তো ঘরে থাকি, মরতে হয় ঘরে, মরুক, কারো বাড়ি যাব। ওই চাল বিক্রি করি, মিথ্যে বলবো কান তোমার কাছে, চাল টাল বিক্রি করি করলে আর বাজার ঘাট করি করলে মেয়ে জামাইরা কিন্তু নিজের থেকে কিন্তু পর ভালো, পরের থেকে কিন্তু জঙ্গলটা ভালো। তাহলে নিজের মেয়েরাও তোমাকে মানতে চায় না, কি করব এখন, গরিব মা ভিক্ষে করে বলে কি মানতে চায় না? এখন মার ভাড়ে পয়সা নেই, মান সম্মান হয়ে যাচ্ছে। কাঁদবেন না মা, এক সময় মনে কষ্ট লাগে, হোক ভগবানের তোদের ভালো রাখুক, তোদের তো সন্তান আছে, কিছু হলে ভগবান আছে, লাস্টে দেখবো যে কেউ না দেখলো নিজের জীবন নিজে হত্যা করবো। আমি এইটাই তো প্ল্যান করে আছি। না, কষ্টের সাথে অনেক অনেক কষ্টের সাথে জীবন যাপন করছে। ভাই তো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা ঠিক এসেছিলাম সুন্দরবন একদম কোর এরিয়াতে। তো এখানে এসে এক ঠাকুমার সাথে আমরা দেখা হয় যে যিনি কিন্তু প্রতিবন্ধী। তো এনার প্রচুর করুণ কাহিনী তো এই ভিডিওতে আপনারা শুনতে পাবেন। বেশি বকবক করব না, সরাসরি আপনারা সেই ঠাকুমার মুখ থেকে শুনে নেবেন যে তার ঠিক এই মুহূর্তে অবস্থাটা ঠিক কীরকম। সবাই ভালো করে বেঁধে রেখেছি, এই টোকা বেঁধেছি 500 টাকা নিয়েছি, তাই বাঁধলে 500 টাকা, কে বিনা পয়সা করে দেয় না বাবা। ওই চাল বিক্রি করি, মিথ্যে বলবো কান তোমার কাছে, চাল টাল বিক্রি করি করলে আর বাজার ঘাট করি করলে মেয়ে জামাইরা কিন্তু। মেয়েদের কোথায় বিয়ে হয়েছে? একটা উড়িষ্যায়। উড়িষ্যা? হ্যাঁ, ভালোবাসা করে বিয়ে করেছে। আর তিনজনে একটা নবদ্বীপে বিয়ে করেছে, আচ্ছা, আর একটা বারুইপুরে বিয়ে করেছে। সব এখন 4 বোনে কলকাতা থাকে। সব দূরে দূরে? তো না, কলকাতায় ঘর ভাড়া করে আছে। ঘর ভাড়া করে? তাই এখানে আসে না, মার খরচা খাই বলে আসে। আমি কোথায় পাবো বলো? আচ্ছা, কাঁদবেন না, যার কেউ নেই তার ঠিক উপরওয়ালা আছে, কাঁদবেন না ঠাম্মি, কাঁদবেন না। খুব কষ্ট হয়, কষ্ট করে মানুষ করেছি না, খুব কষ্ট হয় মেয়েদের উপরে। এটা তো স্বাভাবিক, কত কষ্ট করে বড় করার পরও যদি তারা এরকম করে, চোখের জল ফেলা গেলে সেজে মেয়েটা একটু ভালোবাসে, আর কোনো মেয়ে ভালোবাসে না। সেজে মেয়ে বলো মা তুমি যখন আসবে আমার কাছে 2 দিন হোক 4 দিন হোক খেয়ে আর চলে যাও। গড়িয়ায় কি একা তুমি যেতে পারো? হ্যাঁ, ট্রেনে যাই একা, হ্যাঁ, লোকের বলে হাত ধরে দেয়, টেনে তুলে দেয়। নিজের থেকে কিন্তু পর ভালো, পরের থেকে কিন্তু জঙ্গলটা ভালো। পরে আমাকে টেনে তুলে হাত ধরে দেয়, দিলে সোনারপুর নেবে, ওই কামালগাজি আছে না, কামালগাজি ব্রিজ, হ্যাঁ কামালগাজি আছে, নরেন্দ্রপুর থানা আছে, এখন নরেন্দ্রপুর থানা হয়েছে কামালগাজি, ওখান দিয়ে যেতে হয়। ওখানটায় নবদুর্গা ওঠে, ওখানে আমার মেয়ের বাড়ি, সব ভাড়া থাকে, মেয়েরা রান্নার কাজ করে, সব মেয়েরা রান্না। আমি তাহলে এখানে একাই থাকি? হ্যাঁ, একাই থাকে, কি করবো। এই যে রাত বিরেতে বেরোই না, অসুখ হলে কি করব, ঝড় বৃষ্টি হলে তো ঘরে থাকি, মরতে হয় ঘরে, মরুক, কারো বাড়ি যাব। আমার ডাকে, আমি বলি না আমি ঘরেই মরবো, আমি কারো বাড়ি যাব না, ভগবানের স্মৃতি নাই নেবে, কিছু করার নেই। আচ্ছা, এখানে গ্রামের মানুষজন যারা আছে, না না, আপনাকে হ্যাঁ একটু একজন দেখাশোনা করে, বিপদ আপদ হলে পাশে এসে দাঁড়ায়? হ্যাঁ দাঁড়ায়, মিথ্যে বলবো কেন তোমাকে, কিন্তু ওই সময় আমি ঘরটা পাই না, এই দেখো হেলে গেছে। হ্যাঁ, ঘর তো পুরো একদম, এই হচ্ছে বাড়ি, পুরো ত্রিপল দিয়ে চাপানো, হেলে গেছে, কি করবো, কিছু করার আছে বাবা, কিছু করার নেই। কতবার বলেছি দেয়নি না, যার ঘর আছে তার 2-3টে করে ঘর দিয়েছে, আর আমার ঘর নেই, আমার একটা দেয়নি, সেই ঘরটা ক্যান্সার করে দিয়েছে, ফটক তুলে নিয়ে গেছে, সব কিছু করেছে, দিদি ফটক তুলে দিয়েছে, সব কিছু করেছে, ঘর দেয়নি না, ঘরের লিস্টই আছে তবু ঘর দেয়নি, সেই ঘরটা বাতিল করে দিয়েছে। কি করব, দিদির বাড়ি গেছেন অফিসে, পটুপাড়া দিদির বাড়ি, মমতা দিদির বাড়ি গেছেন। আচ্ছা, গেছেন, মিথ্যে বলে কেন গেছেন? তাহলে নিজের মেয়েরাও তোমাকে মানতে চায় না, কি করব এখন, গরিব মা ভিক্ষে করে বলে কি মানতে চায় না? এখন মার ভাড়ে পয়সা নেই, মান সম্মান হয়ে যাচ্ছে, কি করব, তোরা না দিলে ভিক্ষা বাধ্য তো খেতে হয় ভাই, বলো তুমি বলো না। মা ভিক্ষে করে, মা এরকম কেউ সাহায্য করে, আমরা শহরে থাকি, আমাদের মান সম্মান চলে যাবে, ওই জন্য বড় হতে অনেক কিছু বুঝতে শিখে গেছে, তাই না? কিন্তু বুঝতে পারছে না যে ওনাদের জন্য কি অপেক্ষা করছে। কাঁদবেন না মা, এক সময় মনে কষ্ট লাগে, হোক
ভগবানের তোদের ভালো রাখো, তোদের তো সন্তান আছে, পরপর তো আছে বাবা, সে 100 অবশ্যই পরপর তো আছে, কিছু করার নেই আগে বাবা। পরে মায়ের চোখের জল, রান্না বান্না হয়ে গেছে না আপনার? বাবা করবো, ওই চিংড়ি মাছ কিনেছি, করবো বাবা, মিথ্যে বেলা মায়ের কেন করবো? বাবা মার চোখের জল জীবনে বিফলে যাবে না। ওই জন্য বলি তোরা সুখে থাক, তোরা যেখানে থাকিস তোরা সুখে থাক। আর আমাদের যাদের সঙ্গে বিয়ে হয়েছে জামাইরা যারা, ওরা ও সব মদ খেবো, সব মত হ্যাঁ 4টে জামাই সব মদ খেবো, মার শাশুড়ির কাছে টাকা নিয়ে মদ খাবে, ওই জন্য আর দিই না, যাই না। ও এই জন্য খারাপ হয়ে গেছে। হ্যাঁ খারাপ হয়ে গেছে। জামাইরা কি করেন? জামাইরা সব জোগাড়ে কাজ করে, আচ্ছা, জামাইরা জোগাড়ে কাজ করে, পাইপ লাইনে কাজ করে। তা আশেপাশে তোমার কোনো মেয়ের বিয়ে হয় না কি অবস্থা? তোমার যদি রাত বিরেতে হঠাৎ কিছু করে হলে অসুস্থ হয়ে গেলে, ভগবান আছে, লাস্টে দেখবো যে কেউ না দেখলো নিজের জীবন নিজে হত্যা করবো। আর না না কি না না করবো? এরকম করবেন না, এরকম আমি করবেন এই তো প্ল্যান করে আছি, না, এগুলো ভুল। যে নিজে দেখবো, কেউ দেখলো না, নিজে একটা বিষ আনবো, এনে খেয়ে ঘুমিয়ে পড়বো। না যা, না এরকম আমার ভুল কারণ করলে- দেখতে হবে। এগুলো উচিত নয় একটা সময় মনে কষ্ট হয় রে ছোট ভাইরা, সে তো অবশ্যই একটা নিজের যখন দুঃখ, টাকা ছিল, কষ্ট, নিজের মেয়েরা যখন যখন টাকা ছিল তখন সব ছিল, মদ খাওয়ার পয়সা ফন্দি সব জামাইতে দিয়েছি, এখন টাকা নেই ভাই। আর আমার আপনি আগে কি করতেন? আগে আমি রুগীর কাজ করতাম, রোগী? হ্যাঁ বাড়ি বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়া যেটাকে বলে। হ্যাঁ মাসে কাজ করতাম, সেই ঘর টাকা ছিল, এই ঘরটা বেঁধে নিয়েছি। আর এখন এখন পারি না, এখন বলে গেছে, মরে যাওয়ার সময় বলে গেছে, কলকাতায় মরেছে, লকডাউনের সময় মরেছে, শ্রাবণ মাসে রাত 2টোর সময় মারা গেছে স্বামী। আপনার স্বামী? হ্যাঁ কোলে মাথা দিয়ে, এখানেই মারা গিয়েছে না না কলকাতায়? কলকাতা মরেছে, গড়িয়ায় মরেছে। আচ্ছা বলে গেছে যে ঘরে চলে যাবে, ঘরে মানুষ ঘরে যাবে, কেউ না দেখবে, ভিক্ষা করে খাবে, তোমার এখানে আর কাজ করতে হবে না। ওটাই আপনি ওটাই চলে বিক্রি করে খাবে, অনেক ভালো, মাথা বলে উঁচু করে গেছে। বাঁচবে, কারো কাছে ছোট হবে না। ওই জন্য তো যাইও না বাবা, নিজেই খাই, নিজে ভিক্ষা করি, নিজে দুঃখ করি। ওই কোথায় একটা নাকি ইলিপে দিচ্ছিল, ইলিপে আগেবারে শুনেছি, ইলিপে কোথায় যেন চাল দিচ্ছিল, আচ্ছা তার সন্ধানটা করতে হবে, ইলিপে নাকি কোথায় চাল দিচ্ছিল। ওই যে সোজা রাস্তায় যেতে, আপনি খোঁজ রাখবেন। হ্যাঁ কোথায় সোজা রাস্তায় যেতে, উঁকারেনি সোজা রাস্তায় যে কতগুলো বাইক আছে, বাইকের সামনে কি একজন নাকি ইলিপ দিচ্ছিল গরিব কাঙালদের, তাই সেখানে একটু সন্ধান করবো বাবা, কি করবো বসে থেকে, আর কি করবো, অবশ্যই একলা থাকলে না বাবা মনে খুব কষ্ট লাগে, যে আমার থেকে কেউ নেই, আমার 4টে সন্তান। এবার আপনার যদি তার মধ্যে একটা ছেলে থাকতো, ব্যাপারটা আলাদা, একটু অন্যরকমই হতো। 4টে যাই মেয়ে। এখন সব স্মার্ট হয়ে গেছে, মা এরকম ভিক্ষে করছে, আমাদের সম্মান হানি হয়ে যাবে, সমাজে মুখ দেখাতে পারবো না, কেউ আর অস্বীকার করছে, কি অবস্থা। যার কেউ নেই ভগবান। এই একদম। ঠাকুমার বাড়ি এইটা, ঠিক আছে? যার কেউ দেখুন, নেই, একজন কিন্তু তার প্লাস্টিক সবাই আছে। দিয়ে সবকিছু ইয়ে করে জাল টালে এমনি সকালে করে খাওয়া দাওয়া করেছে? ঘিরে রয়েছে। এই এক্ষুনি দুটো আর পান্তা খেয়ে, যদি নিজের আচ্ছা। বলতে কিছু হয় তাহলে এই হাঁস মুরগিগুলো নাকি ওই লোকে দেয়। এই রাত বিরেতে যে বাথরুমে পায়খানা না। গেলে কোথায় যাও? সত্যি কথা বলে নিজের গাঁটির পয়সা দিয়ে ওইটা করেছি, এই দেখুন, এই গাঁটির পয়সা দিয়ে করেছি, এইটা 2000 টাকা দিয়ে করেছি, এইটা নিজের গাঁটির পয়সা। এই বাথরুমটা একটা দেখুন বন্ধু। বাথরুম ঘর উনার, দেখুন একটা মহিলা মানুষ, হ্যাঁ, আর এই একটা বুঝতেই বাঁধানো পারছেন খাট, বন্ধুরা আপনারা? এই একটা খোড়া মানুষ, এই একটা ঘাট দেখুন, এই একটা ঘাটে উনি নামেন, নেমে জল তুলে এই বাথরুম বলুন বা যাই বলুন রাত বিরেতে এখানে আসেন। সত্যি দুঃখের কষ্টের সাথে অনেক অনেক কষ্টের সাথে জীবন যাপন করছে, পাইনি ভাই। অনেক কষ্টের সাথে জীবন যাপন করছেন এই মহিলা। তো আমরা অবশ্যই পরের সপ্তাহে আসার চেষ্টা করবো, এখানে এসে ঠাম্মিকে কোনো কিছু ওনার উপকার করার চেষ্টা করবো, বা ওনার যে বাথরুম ঘর বা ঘাটটাকে একটু আমরা ভালোভাবে বাঁধানোর চেষ্টা করবো। তো আমি একা পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে। দেখুন এই যে পুকুরটি, ঘাটটা একবার লক্ষ্য রাখুন, ওই দেখুন এই একটা খোঁড়া মানুষ এই ঘাটটির নামা ওঠা করে, এবং মানে যে কি কষ্টে ইনি জীবনযাপন করছেন, এটা মানে খারাপ লাগে নিজেদেরও, যা ওনার মানে কথা বলছে চোখে জল চলে আসছে, কি বলি বলুন তো, যে এটা সত্যি সবাই যে কোনো মানুষের খারাপ লাগার বিষয়। আর এই হচ্ছে ঠাকুমার ঘর, পুরো ফেলে গেছে। দেখুন এর ভিতরে যাচ্ছে ঠাকুমা। হ্যাঁ যা বাবা, তোমার আমার ছেলে, তোমরা যদি পুরো উপকার পুরো করতে বাড়ি পারো, ফেলে গেছে, দেখুন এই দেখুন। একটা বাড়ি ছিটে বেড়া ঘর একদম কিন্তু ভেঙে চলে গেছে, একদম স্যাঁতসেঁতে বুঝতেই একটা পারছেন। বাড়ি। আর এখানে মায়ের মূর্তি রয়েছে। এখানে রয়েছে ঠাকুর ঘর, মা সবার পাশেই থাকেন। আর দেখুন পুরো চারিদিকে ফাঁকা, একটু অন্ধকার, আলো নেই, দেখতে পাচ্ছেন। একদম কিন্তু পুরো ছিটে বেড়া চারিদিকে দেখতে পাচ্ছেন কেমন বর্ষা বা প্রাকৃতিক সব দুর্যোগ হেলে আসলে চলে গেছে।
কি অবস্থা ঘটে। আর যেহেতু এইরকম একটা পরিস্থিতি, দেখুন দেওয়ালগুলো দেখুন, গরমকালে এগুলোতে কি অবস্থা। সাপ খোপের বাসা, একদম ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু উনি এখানে বসবাস করেন। যাই হোক, আপনারা একটু দেখুন আর একটু বোঝার চেষ্টা করুন। এখন ধরুন না শীতকালে বলে কোনো প্রবলেম নেই, গরমের সময় গরমকালে টিকতে পারে। এই প্লাস্টিকের এতে কতটা ভয়ঙ্কর গরম হয় আপনারা বুঝতেই পারছেন। আমাদের যারা টালির ঘরে থাকেন বা মানে অ্যালবেস্টারের ঘরে থাকেন, যে তাদের যে অবস্থাটা আর এনাদের যে প্লাস্টিকের যে হয়ে আছে তার অবস্থাটা আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। দেখুন চারিদিকটা ইঁদুর মাটি তুলে এবং যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছে এই ঠাকুমা। কি অবস্থা দেখুন। স্বামী মরেছে শ্রাবণ মাসে রাত 2টোর সময় কোলে মাথা দিয়ে মরেছে। এইটা যখন ঘর করি তখন লকডাউন হয়ে গেছিল, তখনই আমফান হয়ে গেছিল কলকাতায় সব অসুখ বেসুখ হলে কোথায় যান? আমরা অসুখ পসুখ হলেই কিন্তু আমাদের এখানে একটা ডাক্তারখানা আছে, মানে বিনা পয়সা আমাদের ওষুধ হয়। আশেপাশে স্বাস্থ্য কেন্দ্র নেই? না, আমাদের এখানে নেই, স্বাস্থ্য কেন্দ্র নেই আমাদের এখানটায়। আচ্ছা, আমাদের এখানটায় স্বাস্থ্য কেন্দ্র নেই। ওই গাংধারে যাব বলে, প্রতিবন্ধী খরা মানুষ বলে, ওই জন্য নিজের গাঁটির পয়সা দিয়ে এই টোকা করতে হয়েছে, এই ঘর টোকা, এই পায়খানাটা। কোথায় যাব বলা যায় না, কখন বাবুটা উখি হতে পারে, কি করতে পারে, ওই জন্য এইটা নিজের বাবু বলতে বাঘ, তাই তো? হ্যাঁ, আমার হ্যাঁ, কখন ওই জন্য এই গাঁটির পয়সা দিয়ে করতে হয়েছে এই ঘর টোকা, পায়খানাটা। রাত্রিবেলা ব্যাংক ফ্যাঙ্ক আছে? ব্যাংক, আমার ব্যাংক, ব্যাংকে কোনো টাকা জমিয়ে রাখে না কোনো না, কিছু? ওই প্রতিবন্ধীর 100,000 টাকা করে ওঠে। ওটা কিভাবে আসে ওই টাকাটা? ওই টাকাটা ব্যাংকে থেকে ঢোকে। তোমার ব্যাংক আছে? হ্যাঁ। অ্যাকাউন্ট আছে, তাই তো? হ্যাঁ, ওই 1000 টাকা ব্যাংকেতে ঢোকে। আচ্ছা, আমরা পরের সপ্তাহে আসবো, আচ্ছা এসে ওই ডিটেলস নেব। আচ্ছা। আমরা যতটা আমাদের থেকে মানে সাধ্য মতো আচ্ছা চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা 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 আর দেখি তোমার পায়খানা করা ঘাটটাকে ঠিকঠাক করা যায় কিনা, আচ্ছা সেটা নিয়ে আসবো আমরা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আমরা তো এখন বেড়াতে এসেছি এক জায়গায়। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ভালো থাকবেন আচ্ছা, আর তুমি- সময় মতো খাওয়া দাওয়া করবেন। আচ্ছা, তুমি কান্নাকাটি করে কোনো লাভ নেই, না, না, জীবনে ঠিক যা আছে। আছে এই যা যার হয়ে কেউ যাচ্ছে নেই তার ভগবানের সবাই উপর। আছে, আচ্ছা কান্নাকাটি করবেন না। তাহলে হুম। আমি আসি তাহলে। আচ্ছা, এসো, ভালো থেকো। থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা, তোমরাও ভালো থাকো। আসি তাহলে।